আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আর আপনার খামারগুলো কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকে আলোচনা করব ফেনবেন্ডাজল। খামারিদের জানা জরুরি এই কৃমির ওষুধটি কোন কোন কৃমির বিরুদ্ধে এটা ব্যবহার করতে পারবেন এবং কী মাত্রায় ডোজেস ফর্ম রয়েছে, ছাগল ভেড়ার জন্য কি বা হাঁস মুরগির জন্য কতটুকু মাত্রায় ব্যবহার করতে হবে, এই বিষয় নিয়ে আজকের আলোচনা থাকছে। প্রিয় খামারি ভাই ও বোনেরা, পশু পালনের প্রেমিক বন্ধুরা এবং ভেটেরিনারি শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য আজকের এই আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ। স্বাগত আমাদের ধারাবাহিক ভেটেরিনারি ঔষধের পরিচিতি সিরিজে। আপনারা ক্রমান্বয়ে আমাদের এই ভিডিওগুলো দেখে আসছেন, এজন্য যারা নাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি আমি আশা রাখছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে এবং অল বাটনে ক্লিক করে দেবেন। আর অবশ্যই কিন্তু আপনি জানাতে ভুল করবেন না আপনার খামারিতে কি প্রবলেম আপনি নিজে ফেস করেছেন। ইনশাআল্লাহ ওই সমস্যার সমাধানের বিষয়ে অত্যন্ত চমৎকারভাবে আমি আপনাদের জন্য একটি আলোচনা নিয়ে আসব। অনেক খামারি একটি সাধারণ ভুল করে থাকেন। আসলে যারা অনেক খামারি ভাই রয়েছেন তারা অনেকেই একটি সাধারণ ভুল আছে, সেই ভুলটা আমরা করে থাকি। তারা সাধারণত মনে করে থাকেন সকল কৃমির জন্য একই রকমের কাজ করে বা একই ওষুধ ব্যবহার করতে হয়। আসলে তা নয়। এক এক ধরনের কৃমির জন্য এক এক ধরনের ওষুধ ব্যবহার করতে হয়। বাস্তব বিষয়টি যদি আমি বলতে যাই, প্রতিটি ওষুধের কার্যকারী ক্ষমতা, ব্যবহার, সীমাবদ্ধতা এবং সতর্কতা আলাদা আলাদা হতে পারে। তাই কোনো ওষুধ ব্যবহার করার আগে সেটি সম্পর্কে অবশ্যই আপনার মৌলিক ধারণা থাকা উচিত। দেখেন, অনেক ভেটেরিনারি ডক্টররাও কিন্তু এগুলো আপনাদের কাছে ইনভলভ করবে না। তারা তাদের কাছে গিয়ে লক্ষণ বলবেন, তারা তাদের বিবেচনা যেটা ধরেছে তারা কিন্তু কোনো পরীক্ষা করে না, কোনো টেস্ট করে না, এরকম কোনো কিছু করে না। কিন্তু তারা না করেই সাধারণত আপনি যখন মৌখিক কোনো ধারণা দিবেন তখন ওই ধারণার বিবেচনায় কিন্তু তারা একটা ওষুধ দিয়ে দেয়। আপনি কি জানেন, কৃমির জন্য যদি ওষুধ দিয়ে থাকে আপনার ওই গবাদি পশুর কৃমি নাও কাজ করতে পারে, কারণ এটা অন্য কৃমি আক্রান্ত করতে পারে। এজন্য ফেনবেন্ডাজল হলো একটি জেনেটিক কৃমির নাম, যেটা এটি বেনজিমিডাজোল শ্রেণীর ওষুধের অন্তর্ভুক্ত এবং বহু বছর ধরে সারা বিশ্বের ভিতরে এই ফেনবেন্ডাজল ওষুধটি ব্যবহৃত হয়ে আসছে। এবার যদি আমি একটা কথা বলতে চাই, এর প্রধান কাজ কী? এই ফেনবেন্ডাজল যে ট্যাবলেটটি আছে এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হলো নির্দিষ্ট ধরনের যে কিছু পরজীবী গবাদি পশুর শরীরে বসবাস করে থাকেন তাদেরকে নিয়ন্ত্রণ করা, যাতে প্রাণী সুস্থ থাকেন এবং তার বৃদ্ধি ও উৎপাদনশীলতা বজায় রাখে। কথা বুঝতে পেরেছেন? যে এই ফেনবেন্ডাজলের কাজ হলো যে কৃমি পরজীবী যেটা আছে তার বংশ বিস্তারকে নষ্ট করে ফেলা, তার বংশকে নির্বংশ করে ফেলা। এখন দেখা যাচ্ছে, তাহলে আপনি বলুন এই ফেনবেন্ডাজল ওষুধটি কীভাবে খাওয়ানো উচিত নিজে একটু বিবেচনা করুন। আলোচনা সামনের দিকে থাকবে। অনেক খামারিরা বলেন যে ভাই আমার গরু তো ভালোই খায়, তবু ওজন বাড়ছে না। আসলে বাড়বে কীভাবে? যে কৃমি যদি আক্রান্ত থেকে থাকে তার পুষ্টি যে আপনি দিয়েছেন, যেমন যেভাবে দানাদার খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে, ঘাস যেভাবে দেওয়ার প্রয়োজন রয়েছে সেভাবে দিচ্ছেন, যত্ন যেভাবে নেওয়া দরকার সেভাবে নিচ্ছেন, কিন্তু কৃমি যে আক্রান্ত রয়েছে সেটা, এই জন্য যে পুষ্টিকর খাবারগুলো খাওয়াচ্ছেন সেগুলো পুষ্টি ওই পরজীবী গ্রহণ করে নিয়ে যাচ্ছে। এটি একটি বাস্তব কারণ হতে পারে, কারণ কৃমি সংক্রামক এটি সাধারণত একটা ডিজিজ।
কৃমির পানি শরীর থেকে পুষ্টি গ্রহণ করে ফেলে, সেজন্য তার বৃদ্ধি হয় না, তার শরীরের কোনো পরিবর্তন হয় না। আপনি যতই ভালো খাবার খাওয়ান না কেন, কখনোই কৃমি ধ্বংস না করা পর্যন্ত আপনার গবাদি পশুর শরীরে কোনো রকমের কোনো পুষ্টির বা শরীরের চেঞ্জ তেমন একটা দেখবেন না। তবে ওজন যদি কমে যায়, যে ওজন আছে সে ওজন থেকে যদি কমে যায়, তাহলে আপনি মনে রাখবেন আপনার এই গবাদি পশুটা কৃমি আক্রান্ত হয়েছে। দুধ উৎপাদন কমে গেলে সেক্ষেত্রে বুঝবেন, রক্ত স্বল্পতা হলে সেক্ষেত্রে বুঝবেন। যদি আপনার গবাদি পশুটি দিন যাচ্ছে আর দুর্বল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি বুঝবেন যে কৃমি আক্রান্ত করেছে। বাচ্চা প্রাণীর যদি বৃদ্ধি যেই পরিমাণে হওয়ার কথা সেই পরিমাণে বৃদ্ধি না হয়, তাহলে বুঝবেন যে কৃমি আক্রান্ত করেছে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়, তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনার গবাদি পশুটি কৃমিতে আক্রমিত হয়েছে। এবার আসুন এই ফেনবেন্ডাজল কীভাবে আমার গবাদি পশুর শরীরে ঢুকে কাজ করে। দেখুন, এই ফেনবেন্ডাজল কৃমির শরীরের ভিতরে এমন একটি গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়ার বাধাগ্রস্ত করে, যা মাধ্যমে কৃমি শক্তি উৎপাদন করে বটে, কিন্তু শক্তি উৎপাদন করে বেঁচে থাকতে পারে না। ফলে কৃমি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং মারা যায় এবং শরীর থেকে বের হয়ে যায়। এর ফলে প্রাণী আবার স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করলে তার পুষ্টি শরীরে পর্যাপ্ত পরিমাণে এফেক্ট করে। এবার কোন প্রাণীতে এটা ব্যবহার করতে হবে? সাধারণত গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া, কুকুর, হাঁস, মুরগি ইত্যাদি সকল গবাদি পশুর ক্ষেত্রে এটা আপনার ব্যবহার করতে পারবেন। তবে বিশেষ ক্ষেত্রে অন্যান্য প্রাণীতে ব্যবহার করা যেতে পারে, তা নির্ভর করে রোগ এবং প্রাণীর অবস্থার ওপর। কি ডোজ ফর্মে এটা পাওয়া যায়? সাধারণত এটা বোলাস বা ট্যাবলেট আকারে পাবেন, বোলাস আকারে পাবেন, ওরাল সলিউশ আকারে বাজারে পেয়ে থাকবেন, ওরাল পেস্ট আকারে পেয়ে থাকবেন। কিছু দেশে ফিটের সাথেও উপযোগী প্রস্তুতি খাওয়ানো হয়ে থাকে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজকের এই যেই আমরা ফেনবেন্ডাজল যে ওষুধটির জেনেটিকটা ভিন্ন ভিন্ন ঘনত্ব ও শক্তিতে তৈরি করতে পারেন। তাই শুধু ঔষধের নাম জানলেই যথেষ্ট নয়, বরং আগে অবশ্যই পণ্যের লেবেল পড়তে হবে। আমি অনেক আলোচনায় আপনাদেরকে বলেছি, যে ওষুধটি ব্যবহার করবেন ওই পণ্যের লেবেল দেখেই ব্যবহার করবেন, কারণ একই ধরনের ওষুধে 500 মিলিগ্রাম হতে পারে, সেটার মধ্যে তারা 1 গ্রাম দিতে পারেন, 2 গ্রাম দিতে পারেন, এমনকি 500 মিলিগ্রাম পর্যন্ত দিতে পারেন। এবার এই ফেনবেন্ডাজল কোন ওষুধে কোন কৃমির জন্য এটা বেশি ব্যবহৃত হয় এবং সকল ধরনের কৃমির বিরুদ্ধে এটা কাজ করে থাকেন। তবে এটা অন্ত্রের ভিতরে যে কৃমি আছে গবাদি পশুর, সেই কৃমির মধ্যে এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। সেজন্য আমি বলবো, যারা নাকি এই ফেনবেন্ডাজল ওষুধটি ব্যবহার করতে চান, তারা অবশ্যই যে জায়গা থেকে নেবেন এবং যে লিফলেটটা থাকবে, ওই লিফলেট দেখে যে ওষুধটা খাওয়াচ্ছেন, অনেক সময় দেখা যায় কি 1-2টি ওষুধ কিনে নিয়েছেন কিন্তু লিফলেট পাচ্ছেন না। সেই ক্ষেত্রে কিভাবে খাওয়াবেন আমি বলে দিচ্ছি। যে এটা খাওয়ানোর নিয়মটা, হ্যাঁ, এবার আসুন, গরুর যদি ওজন 100 কেজি হয় এবং ডোজ হয় 5 মিলিগ্রাম কেজিতে, তাহলে মোট প্রয়োজন হবে 50 মিলিগ্রাম ফেনবেন্ডাজল। যদি কোনো ছাগলের ওজন 20 কেজি হয় এবং ডোজ হয় পার কেজিতে 5 মিলিগ্রাম, তাহলে ছাগলকে মোট প্রয়োজন হবে 100 মিলিগ্রাম ফেনবেন্ডাজল ওষুধ। অর্থাৎ আমি সংক্ষেপে বলে দিচ্ছি, প্রতি 20 কেজি ওজনের জন্য 100 মিলিগ্রাম, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, তার জন্য আপনি প্রয়োগ করতে পারবেন। প্রতি 20 কেজি ওজনের জন্য 100 মিলিগ্রাম,
যদি তাহলে 100 মিলিগ্রাম হয় তাহলে 20 কত হচ্ছে, এভাবে আপনি হিসাব করে খাওয়াতে পারবেন। সেজন্য এটা হলো মোটামুটি একটা ডোজেস ফর্ম। যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন এবং অল বাটনে ক্লিক করে দেবেন। সকালে খামারের সুস্থতা এবং মঙ্গল কামনা করেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা কথা বলবো, যারা আমার চ্যানেল আজকে নতুন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন কমেন্টে জানাতে ভুল করবেন না।